অবস্থা কি? ট্রেন যাচ্ছে, এখানে শুটিং চলছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 19শে অক্টোবর। তো আজকে আমরা যাচ্ছি প্রি ওয়েডিং শ্যুট করতে। তো কালকেই আমরা মানে ওরা সাহেব আর সুমি কালকেই চলে এসেছে কলকাতা। সৌরভ আর আমি গেছিলাম আনতে। তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের নিতে দিয়ে দিলাম যে আমরা এক্সপ্রেস ধাবা থেকে আসার সময় চা কফি খেয়ে রাত 9টার সময় বেরিয়েছি, দিল্লি রোড ধরে বাড়ি পৌঁছেছি 11:30টার সময়। তো এখন বাজে হচ্ছে 8:30। ওদের পৌঁছানোর কথা ছিল 8টার সময়, আর এখন বাজে 8:30। এই রেডি হচ্ছে। তো এখন বাজে 9টা, আর আমরা এখনই সবাই বেরোলাম। এই যে আর ওই যে আরেকজন। তো ওরা তো যারা ফটোগ্রাফার আছে তারা অলরেডি চলে এসছে, ওরা দাঁড়িয়ে আছে। আমরা এখন সবাই বেরোলাম, গাড়িটা একটু প্রবলেম করছিল সেই জন্য একটু দেরি হলো। তো চলো একদম তোমাদের সাথে স্পটে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম, এই জাস্ট পৌঁছালাম, 10টা বাজে এখন। তো দারুণ সুন্দর ওয়েদার, দারুণ। আর দেখো চারপাশটা কত সুন্দর। এটা হচ্ছে গড়ের মাঠ। তো অনেকক্ষণ ধরে মানে যারা ফটোগ্রাফাররা ছিলেন তাদেরকে খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। আর এতক্ষণ রোদ ছিল, এখন আবার বৃষ্টি নামছে, বাট খুব সুন্দর ওয়েদার। এই যে ওরা সবাই চলে গেছে। তো চলো ওদের আজকে শুটিং হবে, আর শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন সেগুলো আমি দেখাবো। তো ভিডিওটা তো তোমরা দেখতে পাবে ওদের চ্যানেলে বা যে ফটোগ্রাফার আছে তার চ্যানেলে, কিন্তু বিহাইন্ড দ্য সিন বা আনকাট যেগুলো বলা যায়, তো সেগুলো থাকবে আমার এই ব্লগেতে। তো জানিও তোমাদের কেমন লাগলো। প্রি ওয়েডিং শ্যুটের জন্য গড়ের মাঠ বেশ ফেমাস। তো গিয়ে দেখলাম অনেক কাপল এখানে শুটিং হচ্ছিল, প্রি ওয়েডিং শ্যুট সবাইকার। আর এই যে ফটোগ্রাফার দুটো ভাই রয়েছে, ওরা এতটাই ভালো আর এতটাই কোঅপারেট করছে আমাদের সাথে। আর সুমিয়া সাহেবের ছবি তো তুলেইছে, তার সাথে সাথে আমার আর সৌরভের প্রচুর ভিডিও আর ছবিও ওরা তুলে দিয়েছে। এরপর এখান দিয়ে চলে গেছিলাম আমরা প্রিন্সেপ ঘাটে। হলুদ ট্যাক্সির সামনে ওরা শুটিং করছে, সৌরভ চলে গেছে ভেতরে। ওকে আমি বললাম যে আমরা একটা ভিডিও করব, রিলস বানাবো, তার কোনো বালাই নেই। বিভিন্ন রকম পোজে এখন ছবি উঠছে, ভিডিও হচ্ছে। চলো প্রিন্সেপ ঘাটের ভেতরটা যাওয়া যাক। ওইদিকে গাড়ি পার্ক করেছে ওইখানে, আর পিছন দিক থেকে আমরা ঢুকছি। এখানে কোনো খাওয়ার দোকানও নেই, আর আজকে এখনো ব্রেকফাস্টও করা হয়নি। ব্রেকফাস্টও কিছু করতে হবে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো সকালবেলা। মর্নিংয়ে ফার্স্ট টাইম আসছি এই প্রিন্সেপ ঘাটে। নর্মালি আমরা সন্ধ্যের দিক করেই আসি। শ্যুটটা আসলে কার হচ্ছে মানে কাদের হচ্ছে সেটা তোমরা কিছুই বুঝতে পারবে না। এদিকে ইনি বসে গেছেন ওকে ধরে শ্যুট মানে ছবি টবি তুলে দেওয়ার জন্য। মানে ওর ছবি তোলার জন্য ভালো কাউকে নাকি পাওয়া যায় না, তো সেই জন্য একজন ফটোগ্রাফার পেয়েছে, সেই সুযোগ কি আর ছাড়া যায়। তো যাই হোক, এটা ছিল প্রিন্সেপ ঘাটের সকালের একটা দারুণ সুন্দর ওয়েদার। আর এই দূরেও সুমিয়া সাহেব ওরা শুটিং করছিল। তো behind the scenes. 3, 2, 1, start, go, come. For the kind attention of the passengers. এদিকে ট্রেন। এ ওরকম ইয়ে করিস না। বাস বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিয়েছে ট্রেন। ভয় পাচ্ছিস কেন? ড্রাইভার তোমাকে দেখছে। এদের অবস্থা এই দেখ রে গাড়ি, এদের অবস্থা কি? ট্রেন যাচ্ছে, এখানে শুটিং চলছে। বল কেমন লাগছে? কেমন লাগছে? প্রি ওয়েডিং শ্যুট হয়ে গেছে, হয়নি এখন, হাফ ডে হয়েছে, তাতে এই অবস্থা। হাফ ডেতে এই অবস্থা, বিধ্বস্ত, ঠিক আছে, ক্ষুধার্ত, এখনো ফুল ডে বাকি আছে। তারপর আমরা চলে গেছিলাম সোজা লাঞ্চের জন্য, কারণ আমাদের ব্রেকফাস্টটা হয়নি, তার জন্য সবারই খুবই খিদে পেয়ে গেছিল। তো রেস্টুরেন্টের রিভিউ আর কিছু করলাম না, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হবে। তো তাই জন্য এই মানে রেস্টুরেন্টে খাবার দাবার খুবই ভালো ছিল। তো এখান দিয়ে আমরা সোজা চলে গেছিলাম ঢাকুরিয়া লেকে। রবীন্দ্র সরোবর লেক, জলের অবস্থা খুব খারাপ।
জলের অবস্থা দেখো, জলের অবস্থা খুব খারাপ। ঝোপে ঢুকে গেছে ছবি তোলার জন্য। দাদাকে দেখে ব্যাক ওয়াক করে যাও, ঠিক আছে? ওয়েট, এখন না, দাদা দেখো, স্টার্ট না, স্মাইল করতে হবে যাবে। সৌরভের আবার ফটোগ্রাফির প্রতি অনেকটাই ইন্টারেস্ট, তাই জন্য বিশ্বজিৎ ছবি তুলছিল আর ও খালি ওর পেছন পেছন গিয়ে দেখছিল যে ও কোন অ্যাঙ্গেল থেকে শটটা নিচ্ছে। আবার ওকে একটুখানি গাইডও করছিল, হেল্পও করছিল যে এইভাবে নিলে তোমার এই টেকটা হয়তো একটু বেশি ভালো আসবে। তো এইভাবে ওকে হেল্পও করছিল আর পাশাপাশি ওকে দেখছিল যে কিভাবে ও পুরো শ্যুটটা করছে। কেমন লাগছে বল? প্রি ওয়েডিং ফাটাফাটি একদম, ঠিক আছে? সব জায়গা লোকেশন অনেক ভালো, আমাদের দাদা, ঠিক আছে? সব জায়গা ভালো জায়গা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ধন্যবাদ আনতে। আর এই মডেল হাঁপিয়ে গেছে আস্তে আস্তে, ঠিক আছে? মাথা এখন ফুল লাগিয়েছে, ঠিক আছে? এখন বুঝতে পারছে না যে কি শ্যুট করবে। তো দেখা যাক আলটিমেট কি দাঁড়ায়, লাস্ট অবধি ট্রেলারটা দেখা যাক। হ্যাঁ, রেজাল্টটা কি হয়। দ্রোণ ওখানে অপেক্ষা করছে। ওখানে দাঁড়াতে হবে, এখানটা দাঁড়াতে হবে। হ্যাঁ, এই দেখ, ঠিক আছে? হ্যাঁ, স্টার্ট স্টার্ট। এখন 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 না, এখন না, যখন বলবো। তুই আবার শর্ট বুঝতে পারছেন না, গলা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, আমার মনে হয় সব লোক দেখছে রে, সব লোকের রিঅ্যাকশন দেয়। এই আবার এখন ট্যাটু করা শিখছে। স্টার্ট হচ্ছে, স্টার্ট দেখো। সুন্দর, ঠিক আছে? ফোরহেড কিস করবে। চুমু খাবে, চুমু। এই তুই চল এদিকে, তোর ছবি উঠে যাবে। ও দাদা হাত ফাত মারাচ্ছে কেন রে? ফোরহেড কিস করো ভাই, তোরা সুন্দর ফুটবল করা প্যানেল। ঠিক আছে, এবার একটা ভিডিও নেবো, ঠিক আছে? আজকের দিনের লাস্ট লোকেশন ছিল ইকো পার্কের পেছন দিকে, আর ওরা এখানে বলেছিল আমরা সৌরভের কিছু ড্রোনের ক্লিপ তুলে দেবে, যেটা আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ইকো পার্কের পিছনে একদমই বারণ ড্রোন ওড়ানো। ওরা যখন ড্রোনটা ওড়াতে যাচ্ছিল তখন সেখানে ওয়ার্নিং দেখাচ্ছিল। তো আজকে ফার্স্ট ডে এর শুটিং এখানে শেষ হলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেতে। আজকে ছিল ডে 2 আর আজকে আমরা যাচ্ছি বর্তির বিল। তো সৌরভ নেই, আমরা সকাল সকাল 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। তো আমি ভেবেছিলাম 2 দিনের ক্লিপ আমি একটা ভিডিওতেই শেয়ার করবো, তাই জন্য ভিডিওটা দিতে তোমাদের একটু দেরিও হয়ে গেল। তো বর্তির বিল যাওয়ার জন্য আমরা চলে গেছিলাম সোজা বারাসাত, আর সেখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোতে নিয়েছিল 250 টাকা, পুরো বিলের সামনেই আমাদের পৌঁছে দিয়েছে। এই বর্তির বিল যাওয়ার আইডিয়াটা কাটছিল আমার নৌকায় ধপাস করে পড়ার আইডিয়া। আমি যা করবো শুয়ে সন্তু, ঠিক আছে তো? হ্যাঁ, একদম। কি বলছে? বারাসাত স্টেশন থেকে বর্তির বিল ছিল প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, আর রাস্তাটাও যে খুব একটা ভালো ছিল এমনটা নয়, অনেকটাই মাটির রাস্তা, তারপরে আবার তার মধ্যে ইট বসানো। যাওয়ার পথে আমাদের এই কাকার সাথে দেখা হলো, আর সেই রাস্তাতেই তার সাথে কথা হলো যে কত কি দাম বোটের ভাড়া ওখানে। তো আধা ঘন্টায় বলছিল 150 টাকা, ঘন্টায় 300 টাকা, যেটা সাহেবরা পরে কথা বলে ঘন্টায় 200 টাকা করে নিয়েছিল। তো যত শীতকাল আসবে এখানে ঝিলের জল কমতে থাকবে, তো জল অনেকটাই কম ছিল, হাঁটুরও নিচে বলতে গেলে জল ছিল। খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, আর এই যে বোটগুলো রয়েছে পেইন্ট করা, এই বোটে করে শুটিং হয় এখানে। আর এরকম ছোট ছোট মাচাও রয়েছে যেখানে রয়েছে চা, তারপরে জল খাওয়ার, বিস্কিট, এরকম কিছু স্ন্যাক্স জাতীয় খাবারও এখানে ছিল। বাট লাঞ্চের কোনো রকম ব্যবস্থা এখানে ছিল না। আমাদের শুটিং করতে করতে প্রায় বিকেল 4টে বেজে গেছিল, তো আমরা লাঞ্চটা করেছিলাম ব্যারাকপুর স্টেশনে গিয়ে। এই ম্যাডাম এখন হাতে শাপলা ফুল নিয়ে করেছে, কিন্তু শাপলা ফুলটা অতটা ভালো না, কি করবো পাচ্ছি না, এখন এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। হেভি লাগছে দিদি তোমাকে, একটু স্মাইল দাও। কেমন লাগছে তোমার এই জায়গাটা? খুব 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 ভালো জায়গা, খুব ভালো লাগে। কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আচ্ছা ওয়েদারটা খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, একটু প্রকৃতিটা দেখাচ্ছে। ও কি সুন্দর জায়গা।
আকাশটা কত সুন্দর। প্রচুর কাপল চারপাশে প্রি ওয়েডিং শুটিং চলছিল। এই যে কাপলটা তোমরা দেখছো এর মধ্যে একজন ছিল বাঙালি আর একজন ছিল ফরেনার, তো দেখতে খুবই ভালো লাগছিল। প্রচুর রোদ ছিল, তার পাশাপাশি প্রচুর হাওয়াও দিচ্ছিল, তো খুব একটা কষ্ট হয়নি। তো আমরা ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম একটু দেখে আসি ওদের শুটিংটা কেমন কি চলছে না। এই রোদে কেমন লাগছে রে? রোদে কেমন? সানগ্লাস পরে আসতে হতো আজকে। এরপরে শুরু হলো আমাদের বাঙালি কাপলের নৌকা ভ্রমণ। सुर्ख वाला साज वाला फैज वाला होता है जो लव से ज्यादा वैसे वाला लव, इश्क वाला लव। हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ, इश्क वाला लव। ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ, इश्क वाला लव। अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ, इश्क वाला लव। নৌকার মধ্যে শুরু হয়ে গেছিল দুজনের মধ্যে ঝগড়া, আর তার ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে করতে হবে না, দাঁড়া। যাও স্টার্ট। কি পাগল আছে নাকি? পাগল ইয়ার কি মারছে মানে জানিস তো? ঠিক আছে না, এবার হয়ে যাবে। দাঁড়াও, এখানে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে। ইয়ার কি মারছে? সিরিয়াস কেন না, কারণ ফটকাচ্ছ কেন? নরমালে যাও। নৌকার মধ্যে সাহেব বেশ ভয় পাচ্ছিল, আর সুমি এরকম নাচানাচি করছিল, আর নৌকা আরো বেশি দুলছে, তো আরো ভয় পাচ্ছে, তার জন্যই লেগে গেছিল দুজনের মধ্যে বেশ ঝামেলা। তো আমি আর বিশ্বজিৎ ছিলাম একটা নৌকোতে, আর ওরা আরেকটা নৌকোতে ছিল। জল যে খুব পরিষ্কার এমনটা নয়, এখানে শ্যাওলা কচুরিপানা এগুলোই ভর্তি, আর যার কারণে ছবি খুবই সুন্দর আসছে, ছবি ভিডিও সবকিছু খুব সুন্দর আসছিল। এটা মাথায় গুজবি? লাল লাল হয়ে গেছে। মাথায় গুজবি এটা? আজকে যেহেতু সৌরভের ফোন ছিল না, তো সবটাই আমার ফোন দিয়ে তোলা হয়েছে। রিলস, ভিডিও, ছবি, ব্লগ সমস্ত কিছু আমার ফোন দিয়ে করার কারণ খুব তাড়াতাড়ি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো লাস্টের কিছু ভিডিওই আমি করতে পারিনি। এরপরে ছিল ড্রোন শট, আর ড্রোন দিয়ে যেহেতু ছবি তোলা হবে, তো আমাদেরকে চলে যেতে হবে পারে, নয়তো আমাদেরও ভিডিও চলে আসবে এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে, হাতটা রাখো যাবে যখন বলবো তখন, ঠিক আছে? হাত দাও। সুন্দর। যে কাকারা নৌকা চালাচ্ছিলেন তারা খুব ভালো করে জানেন যে কিভাবে নৌকাটা মুভ করালে ড্রোনের শটগুলো সব থেকে ভালো আসবে। তো সমস্ত রকম শুটিং এখন কমপ্লিট। এখন ফটোগ্রাফার আর ক্লায়েন্ট মিলে ঠিক করেছে একটা সুন্দর রিলস বানাবে, সেই রিলসটাও আমি অবশ্যই চ্যানেলে আপলোড করব। তো চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর কিছু ভিডিও করতে পারিনি। তো দুদিনের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।